রামিসার পুতুল বাড়িতে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো দেখি বন্ধুরা, আজকের গল্পে কি হয়। বন্ধুরা, আরুষি আজকে রাতে পিঙ্কির বাসায় থেকে যায়, আর এখন সবাই একসাথে ঘুমিয়ে আছে। আর একটু পরেই আনাসের ঘুম ভেঙে যায়। মা মা, বাবা বাবা ওঠো, আমার অনেক হিসু পেয়েছে, আমি বাথরুমে যাব। মা ওঠো, মা ওঠো। আরে, মা তো আমার কোনো কথাই শুনছে না। বাবা ওঠো, বাবা। কি করি এখন? মা বাবা কেউই তো উঠছে না, আর এদিকে আমার হিসু পড়ে যাওয়ার মতো অবস্থা। যাই, কি আর করার, আমি একাই বাথরুমে যেয়ে হিসু করে আসি। কিন্তু এখন তো অনেক রাত, আমার তো ভয়ও করছে, যদি বাইরে ভূত থাকে। আরে, মাই তো বলে ভূত বলতে কিচ্ছু হয় না, আর আমি কি ভীতু নাকি? আমি বড় হয়েছি, আমি এখন একাই সব কাজ করতে পারি। এটা বলে আনাস একাই বাথরুমে হিসু করতে যেতে থাকে। কিন্তু রূপালি আর মশিউর তো এখনো গভীর ঘুমে শুয়ে আছে। আর এদিকে রাতের 2টা বাজতে চলল, আনাস একাই বাথরুমে যাচ্ছে। এত রাত্রে কি জানি কি হবে এখন আনাসের সাথে। আরে, আনাস এত রাতে কোথায় যাচ্ছে? আমি আরুষিকে ডাক দিই, আমরা দুজনে যে দেখব আনাস কোথায় যাচ্ছে এত রাতে। আরুষি ওঠো, আরুষি ওঠো, দেখো আনাস এত রাতে একা একা কোথায় যেন যাচ্ছে, চলো আমরা দুইজনে যে দেখি। আরে পিঙ্কি, কি হয়েছে? এত রাতে কেন ডাকাডাকি করছো? আমাকে একটু ঘুমাতে দাও না প্লিজ। আরে আরুষি, দেখো না, আনাস ভাইয়া এত রাতে একা একা কোথায় যেন যাচ্ছে। আলে, হ্যাঁ পিঙ্কি, ঠিকই তো, আনাস ভাইয়া এত রাতে কোথায় যাচ্ছে? ও তো অনেক দুষ্টু, না জানি আবার কি করে বসে। চলো আমরা যে দেখি। তারপর পিঙ্কি আর আরুষি আনাসের পিছু পিছু যেতে থাকে। চলো চলো আরুষি, তাড়াতাড়ি চলো, আনাস কোথায় যাচ্ছে আমাদের তো দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ পিঙ্কি, তুমি একদম ঠিক বলেছ, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। আর এইদিকে আনাস একাই ভয়ে ভয়ে বাথরুমের দিকে যেতে থাকে। আমার তো অনেক ভয় হচ্ছে, কখন যেন ভূত এসে আমাকে আবার ধরে ফেলে। তারপর এদিক ওদিক দেখে আনাস আবার বাথরুমের দিকে যেতে থাকে। আর পিঙ্কি আর আরুষিও আনাসের পিছন পিছন যেতে থাকে। ইয়ে ইয়ে, আমি বাথরুমের কাছে চলে এসেছি, আর কোনো ভয় নেই। এরপর আনাস বাথরুমে হিসু করতে চলে যায়। আরে পিঙ্কি, আনাস ভাইয়া তো বাথরুমে এসেছে, মনে হয় ওর অনেক হিসু পেয়েছিল, তাই ও বাথরুমে এসেছে। হ্যাঁ আরুষি, তুমি একদম ঠিক বলেছ, এই ছেলেটাও না কি সব কার্য করে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, চলো আরুষি, আমরা ভূত সেজে আনাস ভাইয়াকে ভয় দেখাই, অনেক মজা হবে আরুষি, আনাস ভাইয়া অনেক ভয় পাবে। আলে পিঙ্কি, তুমি তো দারুণ কথা বলেছ, চলো আমরা আনাস ভাইয়াকে ভয় দেখাই, অনেক মজা হবে, আনাস ভাইয়া অনেক ভয় পাবে, যখন তখন খালি ভাইয়া আমাকে ভিতু ভিতু বলে, আজকে আনাস ভাইয়াকে আমি দেখাবো ভয় কাকে বলে। এরপর আরুষি আর পিঙ্কি দুজনে মিলে আনাসকে ভয় দেখানোর জন্য যেতে থাকে। আরে বাপরে, আমার কি জোরে হিসুই না পেয়েছিল, আগে আমি হিসুটা করে নেই। আরে আনাস, তুমি কি করছো? আমরা ভূত, তোমাকে এক্ষুনি ঘাড় মোটকে খেয়ে ফেলবো। না না, আমাকে আমাকে খেও না।
আরে পিঙ্কি, দেখো আনাস অনেক ভয় পাচ্ছে। আরে আনাস, আমরা সত্যি সত্যি ভূত, তোমাকে খেয়ে ফেলবো আজকে। এগুলো শুনে আনাস অনেক ভয় পেতে থাকে। আলে পিঙ্কি, আনাস ভাইয়া তো অনেক ভয় পাচ্ছে, তুমি ওকে আর ভয় দেখিও না, না হলে ও পরে যখন জানতে পারবে যে আমরা ভূত সেজে ওকে ভয় দেখিয়েছি, তখন আবার রূপালী আন্টিকে আমাদের নামে বিচার দিবে। আরে আরুষি, তুমি তো ঠিক বলেছ, চলো আমরা আনাস ভাইয়ার সামনে যাই। আরে আনাস ভাইয়া, তুমি ভয় পেও না, এটা আমি আর আরুষি, কোনো ভূত নেই এখানে, তুমি ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। আর এদিকে আনাস তো ভয়ে বাথরুমে কান্নাই করে দিয়েছিল। মা, আমাকে ভূত খেয়ে ফেললো মা। আনাস ভাইয়া, তুমি কান্না করো না, এটা আমি আর আরুষি, দেখো তুমি, কোনো ভূত নেই এইখানে। আর ঠিক তখনই বাথরুমের জানালায় একটা ভয়ঙ্কর ডাইনি চলে আসে। কে কে আমাকে ডেকেছে ভূত ভূত বলে? দেখ, আমি এসে পড়েছি, এখন আমি সবাইকে খেয়ে ফেলবো। আরে, এটা আবার কিসের শব্দ? কোথা থেকে আসছে? কে কথা বলছে? আরুষি, এই কথা কি তুমি বলছো? আরে না না পিঙ্কি, আমি বলিনি, আমি কিভাবে এমন করে কথা বলবো? তাহলে তাহলে কে কথা বললো? আরে আরুষি, জানালার দিকে তাকাও, দেখো জানালায় তো সত্যি সত্যি একটা ডাইনি চলে এসেছে। হ্যাঁ পিঙ্কি, সত্যি সত্যি ডাইনি এসে পড়েছে, এখন কি হবে আমাদের? বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও। এখানে তো দেখছি তিনটা বাচ্চা আছে, সবগুলোকে খুব মজা করে খাবো আজকে। হা 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 হা, হা 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 হা। পালাও পালাও, ডাইনি এসে পড়েছে, পালাও পালাও। আরে, আমাকেও তোমাদের সাথে করে নিয়ে যাও, দাঁড়াও দাঁড়াও। কিন্তু এ কি, আনাস পালানোর সময় ওর পা তো বাথরুমের মধ্যেই আটকে যায়। এখন কি হবে আনাসের? কি করবে ডাইনি আনাসের সাথে? বন্ধুরা, এখন কি হবে আনাসের সাথে? ডাইনি কি তাহলে আনাসকে খেয়ে ফেলবে? তা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো।